ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা ইউনিট 4 লেসন নাম্বার 6 যে পহেলা বৈশাখ পেসেজটি আছে সেটি শিখব। আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস সহজভাবে বোঝানোর। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে প্রথমে আসি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এখানে দেওয়া আছে পহেলা বৈশাখ। আপনারা পহেলা বৈশাখ মানেই জানেন সকলেই। এটি হলো যে ইউনিট নাম্বার 4 লেসন নাম্বার 6। তাহলে আমরা এই নাম্বারে কি দেওয়া আছে সেটা একটু দেখি। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, দেন তারপর আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইট, এবং জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার উত্তর করো দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইট, অর্থাৎ এটি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করো। তাহলে এখানে কি প্রশ্ন দেওয়া আছে আমরা একটু দেখি। তিনটা প্রশ্ন দেওয়া আছে এখানে। প্রথমে যে প্রশ্নটি সেটা হলো যে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, অর্থাৎ ছবিটি কি সম্পর্কিত। আমরা সকলে জানি কি সম্পর্কিত, বোঝা যাচ্ছে। তারপর 2 নম্বরে যেটি দেওয়া আছে সেটা হলো যে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন, অর্থাৎ এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে, তুমি কি মনে করো এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর হলো যে 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো যে হোয়াটস আর দ্য পিপল ডুইং, অর্থাৎ মানুষরা কি করছে। তাহলে তিনটা প্রশ্ন পাচ্ছি, অর্থাৎ হলো যে ছবিটি কি সম্পর্কিত, এবং হলো যে তুমি কি মনে করো ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে, এবং এখানে যে মানুষগুলো আছে সেগুলো কি করছে। ঠিক আছে। তাহলে এই যে তিনটা প্রশ্নের আমি বাংলা করে দিয়েছি, আশা করি আপনারা প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। এবার হলো যে আমরা মূল পেসেজটা দেখি। বি অংশ, read the text and complete the text C and D, অর্থাৎ এই যে পেসেজ দেওয়া আছে এটা পড়বো, এবং হলো যে সি এবং ডি নাম্বার যে অংশটা আছে সেগুলো হলো যে আনসার করব। তাহলে মূল পেসেজ কি সেটা একটু দেখি। পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হল যে বাংলা নববর্ষের কি প্রথম দিন। ইজ দ্য ফার্স্ট ডে, ডে মানে দিন, অফ বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষের কি প্রথম দিন। তাহলে বাংলা নববর্ষের প্রথম দিন কি পহেলা বৈশাখ। তারপর দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, এই যে দিন আছে দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, এই দিনটি হলো যে কি সরকারি ছুটির দিন। পাবলিক হলিডে মানে হলো যে সরকারি ছুটির দিন। তারপর this day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. তাহলে বাংলা অর্থটা কি একটু, দ্য ডে হ্যাজ, এই দিনটির আছে আ স্পেশাল সিগনিফিকেন্স, একটি বিশেষ তাৎপর্য, ফর আস আমাদের জন্য, অ্যাজ ইট ইজ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন, এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে কি এই যে দিন আছে এটির একটি কি বিশেষ তাৎপর্য এবং কি গুরুত্ব রয়েছে। বিশেষ তাৎপর্য অথবা গুরুত্ব রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে বাংলা দিয়ে দিয়েছি, আমাদের কাছে এই দিনটির কি একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ কি এটি বাঙালি সংস্কৃতি এবং কি ঐতিহ্যেরই কি একটি অংশ। তাহলে সিগনিফিকেন্স অর্থ হলো যে তাৎপর্য বা গুরুত্ব, তারপর হলো যে কালচার অর্থ হলো যে সংস্কৃতি, এবং হলো যে ট্রেডিশন অর্থ হলো যে ঐতিহ্য। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপর people from all walks of life irrespective of their ethnic identity or religious belief celebrate the day with traditional festivities. তাহলে বাংলাটা দেখি আমরা, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ মানুষ সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইরেসপেক্টিভ অফ দেয়ার ethnic identity or religious beliefs, অর্থাৎ তাদের হলো যে জাতিগত যে পরিচয় এবং যে ধর্মীয় বিশ্বাস, সেখান থেকে তারা কি সেলিব্রেট দ্য উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, অর্থাৎ এই দিনটি উদযাপন করে কি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে বাংলা দেওয়া আছে জাতিগত, এথনিক আইডেন্টিটি অর্থ জাতিগত, ধর্মীয় বিশ্বাস অর্থাৎ রিলিজিয়াস বিলিফ নির্বিশেষে সর্বস্তরে, ইরেসপেক্টিভ অর্থ নির্বিশেষে সর্বস্তরের মানুষ করে ঐতিহ্যবাহী কি উৎসবের মধ্য দিয়ে কি দিনটি উদযাপন করে। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপর অল ওয়ার্কস অফ লাইফ অর্থ হলো যে সর্বস্তরের মানুষ, ইরেসপেক্টিভ অর্থ হলো যে নির্বিশেষে, এথনিক আইডেন্টিটি অর্থ হলো যে জাতিগত পরিচয়, রিলিজিয়াস বিলিফ অর্থ হলো যে ধর্মীয় বিশ্বাস, এবং ফেস্টিভিটিস অর্থ হলো যে কি উৎসব অনুষ্ঠান। তারপর দেখি, on this day the whole of Bangladesh is in a festive mode. তাহলে on this day এই দিনে the whole of Bangladesh অর্থাৎ পুরো বাংলাদেশ
ইজ ইন আ ফেস্টিভ মোড, একটি হলো যে উৎসব মুখর পরিবেশে থাকে। অর্থাৎ এই দিনটিতে পুরো বাংলাদেশে কি বিভিন্ন স্থানে হলো যে অনুষ্ঠান হয়, একটা উৎসব মুখর পরিবেশে কি থাকে। তারপর ফেস্টিভ মোড অর্থাৎ হলো যে উৎসব বা আমেজ বা মনোভাব এরকম বোঝায়। তারপর that day inspires people to start life with renewed hopes and aspirations. তাহলে এই যে দিন আছে, দিনটি মানুষকে নতুন আশা inspires the people start life with renewed hopes, অর্থাৎ নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করতে কি করে অনুপ্রাণিত করে। কোন দিনটি? তাহলে পহেলা বৈশাখ, যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন, এই দিনটি কি করে মানুষকে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে হলো যে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে। ইন্সপায়ার অর্থ হলো যে অনুপ্রাণিত করা, রিনিউড অর্থ হলো যে নতুন ভাবে, হোপ অর্থ হলো যে আশা, যে অ্যাসপিরেশনস অর্থ হলো যে কি আকাঙ্ক্ষা। ঠিক আছে? তাহলে আমি এখানে বাংলা দিয়ে দিয়েছি ওয়ার্ড গুলো, যে ইন্সপায়ার্স অর্থ হলো যে অনুপ্রাণিত করা, রিনিউড অর্থ হলো যে নতুন করে, তারপর হলো যে অ্যাসপিরেশনস অর্থ হলো যে আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপর every year that day is celebrated traditionally. every year মানে হলো যে প্রত্যেক বছর, that day মানে হলো যে এই দিনটি is celebrated উদযাপিত হয় traditionally, অর্থাৎ হলো যে ঐতিহ্যগতভাবে, অর্থাৎ প্রত্যেক বছর এই দিনটি ঐতিহ্যগতভাবে উদযাপিত হয়। তাহলে ট্রেডিশনালি অর্থ কি? ঐতিহ্যগতভাবে। তারপর people wake up early in the morning. ওয়াক আপ অর্থ হলো যে জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে বা ভোরে, হ্যাভ আ বাথ অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস। তারপর কি করে? গোসল করে, হ্যাভ আ বাথ গোসল করে, অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস এবং হলো যে ঐতিহ্যবাহী যে পোশাক আছে সেটি পরিধান করে। তাহলে মানুষরা হলো যে সকালে ঘুম থেকে উঠে খুব ভোরে এবং হলো যে গোসল করে এবং হলো যে ঐতিহ্যবাহী যে ড্রেস আছে সেটি হলো যে পরিধান করে। তারপর women wear white saris with red borders and adorn themselves with colorful trees and flowers, while men dress themselves in pajamas and Punjabis. তারপর দেখেন women wear হোয়াইট শাড়িজ, অর্থাৎ হলো যে মহিলারা হলো যে সাদা শাড়ি পরিধান করে উইথ রেড বর্ডার, অর্থাৎ সাদা আঁচল যুক্ত বা সীমানা যুক্ত, অ্যান্ড অ্যাডর্ন দ্যামসেলফ এবং তাদেরকে সজ্জিত করে উইথ কালারফুল চুরিস এবং রঙিন ছুরি দ্বারা, রঙিন ছুরি অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ রঙিন ছুরি এবং ফ্লাওয়ার দ্বারা হলো যে তাদেরকে কি করে? সজ্জিত করে। তারপর ওয়েল ম্যান ড্রেস দ্যামসেলফ এবং পুরুষরা পরিধান করে পাঞ্জাবি পায়জামাস অ্যান্ড পাঞ্জাবি, অর্থাৎ মহিলারা হলো যে সাদা শাড়ি পরিধান করে লাল বর্ডার যুক্ত এবং হলো যে তাদেরকে সজ্জিত করে রঙিন ছুরি এবং হলো যে ফুল দ্বারা, এবং পুরুষরা পরিধান করে পায়জামা এবং হলো যে পাঞ্জাবি। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে বর্ডার অর্থ দেওয়া আছে, পার বা সীমানা, অ্যাডর্ন অর্থ হলো যে সাজানো বা অলঙ্কৃত করা। একটি আছে ওয়ার্ড এখানে যেটা চুরিস, তো চুরি যেটা মহিলারা পরে হাতের মধ্যে পরে। তারপর ইট ইজ আ ডে ওয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, অর্থাৎ এটি একটি দিন, ইট ইজ আ ডে এটি একটি দিন ওয়েন যখন কি এই যে পিপল লাভ ইটিং অর্থাৎ হলো যে মানুষরা কি করে ভালোবাসে খেতে ট্রেডিশনাল ফুড, অর্থাৎ ঐতিহ্যবাহী কি খাবার। One of the most colorful events of the day is held in Dhaka. অর্থাৎ one of the most colorful event অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা রঙিন উৎসব ইভেন্ট অফ দ্য ডে এই দিনের ইজ হেল্ড অর্থাৎ অনুষ্ঠিত হয় ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে। তারপর early in the morning অর্থাৎ হলো যে খুব ভোরে সকালে people in hundreds and thousands pour in from all directions to attend the cultural functions at Robna Bot Mall organized by Chayanot. তাহলে early in the morning খুব সকালে বা ভোরে people in hundreds and thousands pour অর্থাৎ হলো যে হাজার শত শত এবং হলো যে হাজার হাজার মানুষ pour from all directions to attend অর্থাৎ বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ডিরেকশন থেকে, বিভিন্ন দিক সমূহ থেকে
টু অ্যাটেন্ড দ্য কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ হলো যে কালচারাল যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে হলো যে অ্যাটেন্ড করতে, যোগদান করতে আসে অ্যাট রমনা বটমূল। এটি হলো যে রমনা বটমূলে হলো যে অনুষ্ঠিত হয়, অর্গানাইজড বাই ছায়ানট। এটি হলো যে ছায়ানট কর্তৃক কি আয়োজিত। অর্থাৎ মানুষগুলো হলো যে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দিক থেকে হলো যে আগমন করে কোথায় অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ রমনা বটমূলে যে হলো যে ফাংশন অনুষ্ঠিত হয় সেখানে হলো যে অংশগ্রহণ করার জন্য। এটা হলো যে অর্গানাইজড করে বাই ছায়ানট, অর্গানাইজড বাই ছায়ানট। তো এখানে ফোর ইন অর্থ হলো যে ঢোলনামা বা ঝাঁকে ঝাঁকে আসা, অর্থাৎ বিভিন্ন দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসা। ডিরেকশন অর্থ হলো যে দিক সমূহ, অর্গানাইজড অর্থ হলো যে আয়োজিত। The cultural programs begins just at sunrise and the renowned artists of the country take part in the programs that start with the famous Tagore song "Esho He Boishak Esho Esho." তাহলে দ্য কালচারাল প্রোগ্রামস বিগিনস, যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে সেটি হলো যে আরম্ভ হয় জাস্ট অ্যাট সানরাইজ, যখন সূর্য উদয় হয়, অ্যান্ড দ্য রিনিউড আর্টিস্ট অর্থাৎ নামকরা প্রসিদ্ধ বিখ্যাত যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অফ দ্য কান্ট্রি দেশের টেক পার্ট অংশগ্রহণ করে ইন দ্য প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানের মধ্যে, দ্যাট স্টার্ট উইথ দ্য ফেমাস, এবং তারা শুরু করে বিখ্যাত ঠাকুর সং, ঠাকুর এর গান এসো হে বৈশাখ এসো এসো এটি দ্বারা। অর্থাৎ দেশের বিভিন্ন নামকরা শিল্পী গোষ্ঠী হলো যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং হলো যে তারা তাদের দিনটি শুরু করে এবং তাদের প্রথম গান শুরু করে ঠাকুর সং দিয়ে, যেটির নাম যেটি হলো যে এসো হে বৈশাখ এসো এসো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হলো যে দেওয়া আছে বাংলা, না বুঝলে দেখে নিবেন। সানরাইজ অর্থ হলো যে সূর্যোদয়, এবং রিনিউড অর্থ হলো যে খ্যাতিমান বা বিখ্যাত, তারপর আর্টিস্ট অর্থ হলো যে শিল্পীগণ। তারপর দেখি আমরা আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপর কি করে আর্টিস্ট সিং ট্রেডিশনাল ফোক সং, অর্থাৎ শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগান গেয়ে থাকেন, ফোক সং লোকগান গেয়ে থাকেন, অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস অ্যান্ড রিদম অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এবং বাদ্যযন্ত্রের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ হলো যে বাদ্যযন্ত্রে তালে তালে হলো যে তারা কি করে শাস্ত্রীয় যে নৃত্য আছে, ক্লাসিক্যাল ড্যান্স যেটি আছে সেটি হলো যে পরিবেশন করে। ক্লাসিক্যাল ড্যান্স অর্থ হলো যে শাস্ত্রীয় নৃত্য, এবং হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থ হলো যে বাদ্যযন্ত্র এর তালে তালে। তারপর সিং ট্রেডিশনাল ফোক সং, তারা হলো যে যে ঐতিহ্যবাহী লোকগান আছে সেটি গেয়ে থাকেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ফোক সং অর্থ হলো যে লোকসঙ্গীত বা লোকগান, তারপর ক্লাসিক্যাল ড্যান্সেস অর্থ হলো যে শাস্ত্রীয় নৃত্য, তারপর রিদম অর্থ হলো যে ছন্দ বা তাল, তারপর ইনস্ট্রুমেন্ট অর্থ হলো যে যন্ত্রপাতি। People also come to join the colorful procession, the biggest carnival of the country, organized by the fine arts student of Dhaka University. তাহলে people also come to join the colorful procession, অর্থাৎ মানুষরা হলো যে কি করে আসে, কাম টু জয়েন্ট যোগ দিতে, দ্য কালারফুল প্রসেশনস যে হলো যে রঙিন যে মিছিলটি আছে সেখানে শোভাযাত্রায়, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, একটি হলো যে সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রা, দেশের সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রা, অর্গানাইজড অর্থ হলো যে আয়োজিত হয় বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট, ফাইন এবং আর্টস এর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ফাইন এবং আর্টস এর স্টুডেন্ট কর্তৃক আয়োজিত দেশের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা। এ হলো যে বিভিন্ন মানুষ হলো যে যোগদান করতে আসেন। তাহলে প্রসেশন অর্থ হলো যে শোভাযাত্রা বা মিছিল, তারপর কার্নিভাল অর্থ হলো যে আনন্দ শোভাযাত্রা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার। এই যে প্রসেশন আছে এটি হলো যে ইউজুয়ালি ডিসপ্লেস প্রদর্শন করে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস, যে ঐতিহ্যবাহী যে চর্চা অফ বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির। তাহলে এই যে প্রসেশন, এই যে মিছিল আছে, এই যে শোভাযাত্রা আছে, এটি হলো যে প্রদর্শন করে দেখায় যে ট্রেডিশনাল প্র্যাকটিস, যে ঐতিহ্যবাহী একটা ঐতিহ্যগত একটা যে চর্চা আছে বাঙালি কালচার, বাঙালি কালচারের। ডিসপ্লে অর্থ হলো যে প্রদর্শন করা, তারপর প্র্যাকটিস অর্থ হলো যে চর্চা বা রীতিনীতি। তারপর দ্য মার্কস অ্যান্ড রিডস ওর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং।
তাহলে কি মানুষ, মাস্ক অর্থ হলো যে মুখোশ, তারপর হলো যে রিডস অর্থ হলো যে ফুলের মালা, তারপর ওড়না অর্থ হলো যে কি করা, পরা, তারপর ভাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং। তাহলে মানুষের পরা মুখোশ এবং হলো যে ফুলের মালাগুলো কি খুবই চমৎকার। মাস্ক অর্থ হলো যে মুখোশ, তারপর হলো যে রিডস অর্থ হলো যে ফুলের মালা আর কি। তাহলে এই যে বুঝতে পেরেছেন যে দ্য মার্কস অ্যান্ড রিডস ওর্নড বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং। রিডস অর্থ হলো যে ফুলের মালা, তারপর ফ্যাসিনেটিং অর্থ হলো যে চমৎকার বলতে পারি আমরা। তারপর ওপেন, দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিজ অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ। তাহলে এই যে ওপেন প্রায় দ্য সিম্বলাইজ অর্থ হলো যে প্রতীকী করে, প্রতীকী হিসেবে ব্যবহার করো। কন্টেম্পোরারি অর্থ হলো যে সমসাময়িক। ওয়ারিস অর্থ হলো যে কি বলা যায়, উদ্বেগ বলা যায়, সমসাময়িক যে উদ্বেগগুলো আছে সেগুলো। আর হ্যাপিনেস অর্থাৎ হলো যে সুখ বা আনন্দ ইন দ্য ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে। তাহলে প্রায় হলো যে সেগুলো জাতীয় জীবনে সমসাময়িক উদ্বেগ বা হলো যে সুখের প্রতীক হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সিম্বলাইজ অর্থ হলো যে প্রতীক, কন্টেম্পোরারি অর্থ হলো যে সমসাময়িক, ওয়েটিস অর্থ হলো যে উদ্বেগ, তারপর হলো যে হ্যাপিনেস অর্থ হলো যে সুখ। তাহলে সিম্বলাইজ এখানে দেওয়া আছে, বাংলাগুলো দেখে নিবেন যে কন্টেম্পোরারি সমসাময়িক। তারপর আমরা যদি দেখি ইট অ্যাট্রাক্টস অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট এভরি ইয়ার। তাহলে এটি কি করে, আকর্ষিত করে, অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট, এবং হলো যে এটি প্রতিনিয়ত যে ফরেন টুরিস্টরা আছে, বিদেশি পর্যটক আছে, এদেরকে হলো যে আকর্ষিত করে, এবং হলো যে এই আকর্ষণের পরে হলো যে প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে হলো যে টুরিস্টরা হলো যে এই যে পহেলা বৈশাখের দিন হলো যে বাংলাদেশ ট্রাভেল করে, বাংলাদেশে আসে, এবং হলো যে তারা হলো যে এখানে এনজয় করে এভরি ইয়ার, প্রত্যেক বছর। তাহলে এটি হলো যে আকর্ষিত করে, এবং হলো যে এটি ইনক্রিজ করে ফরেন টুরিস্টের সংখ্যা। তাহলে অ্যাট্রাক্ট অর্থ হলো যে আকর্ষণ করা, ফরেন টুরিস্ট অর্থ হলো যে বিদেশি পর্যটক। তারপর যাদের ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি, এই যে দিন আছে, অলসো অবজার্ভড অর্থ হলো পালন করা হয় পুরো দেশের মধ্যে। দ্যাট ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। সো আশা করি বুঝতে পেরেছেন। Different social and cultural organizations and educational institutions celebrate that day with their own cultural programs. তাহলে বিভিন্ন সামাজিক, ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সেলিব্রেট, উদযাপন করে যাতে এদিন উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস, এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান ধারা। অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট করে, তারা উদযাপন করে এই দিনটি তাদের নিজস্ব প্রোগ্রাম দ্বারা, নিজস্ব অনুষ্ঠান দ্বারা। সো ইনস্টিটিউশনস অর্থ হলো যে প্রতিষ্ঠান সমূহ। On this day, newspaper brings out special supplement. এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ পত্র প্রকাশ করেন, অর্থাৎ বিশেষভাবে সবকিছু ফুটিয়ে তোলেন, প্রত্যেকটা অনুষ্ঠান ফুটিয়ে তোলেন। সাপ্লিমেন্ট অর্থ হলো যে বা অতিরিক্ত অংশ যোগ করা। তারপর there are also special programs on the radio and television. এই যে there are also special program অর্থাৎ বিশেষ অনুষ্ঠান on the radio and television, অর্থাৎ রেডিও এবং টেলিভিশন হলো যে বিশেষ অনুষ্ঠান থাকে, এবং হলো যে এগুলো সম্প্রচার করা হয়। The celebration of Pohela Boishakh marks a day of cultural unity for the whole nation. এই যে সেলিব্রেশন, উদযাপন of the পহেলা বৈশাখের যে উদযাপন মার্ক করে, চিহ্নিত করে, আজে একটি দিন of cultural unity, সাংস্কৃতিক ঐক্য for the whole nation, অর্থাৎ সমগ্র জাতির মধ্যে। এই যে সাংস্কৃতিক ঐক্য দেখা যায়, অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপনে পুরো জাতির মধ্যে কি একটি সাংস্কৃতিক ঐক্য দেখা যায়, অর্থাৎ প্রত্যেকেই একত্রিত হয়ে একসাথে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে একসাথে এই দিনটি উদযাপন করে, তাদের মধ্যে ইউনিটি দেখা যায়, তারা হলো যে একসাথে এই দিনটি উদযাপন করে। সেজন্য কি আমরা বলতে পারি যে পহেলা বৈশাখ উদযাপনে পুরো জাতির মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্যের দিন হিসেবে চিহ্নিত করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। ইউনিটি অর্থ হলো যে ঐক্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব যে জিনিসগুলো বুঝবেন না সেগুলো আবার বুঝিয়ে দেওয়ার। তো আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন।
পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।